হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সাকিব আল হাসান শান্ত ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে আবারও চলে আসলাম নিত্য নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে খুবই ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে এসএমপিএস চার্জার। সেটা যদি আমি ভোল্টটা আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে এখানে হয়তোবা দেখতেই পাচ্ছেন, আমি ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে, একটু ক্লিয়ারলি হোক। এটা আমরা সচরাচর জেনে থাকি, এখানে হয়তোবা দেখতে পাচ্ছেন। জুম করে দেখানোর ট্রাই করছিলাম, বাট একটু জুম করা যাচ্ছে না, ব্লার আসে জুম করার ক্ষেত্রে। সেক্ষেত্রে প্রয়োজনে আমি কমেন্ট যদি করেন তাহলে ছবি দিয়ে দিব। এটা হচ্ছে একটা এসএমপিএস এর 7.8 ভোল্ট একটা চার্জার। সেটা সমস্যাটা হচ্ছে কি, 7 পয়েন্টের চার্জারটা এখন দেখাচ্ছে আমাদের প্রায় 14 ভোল্টের মতো। সেটার রিজনটাই আমি জানতে চাচ্ছি। সেই কারণে সেম প্রসেসে আমি সেম একটা ড্রাইভার নিব, সেটিও আমি আপনাদেরকে দেখাবো। সম্পূর্ণ ভিডিওর সাথে থাকবেন, আমি আপনাদেরকে দেখাবো। সেম আমার কাছে আরও একটা আছে, ওইটাও দেখাবো। এখানে দুইটা এসএমপিএস, দুইটাই সেম ভোল্টেজের, বাট দুইটাতে ভিন্ন রকম ভোল্টেজ দেখাচ্ছে। এটা সেম কন্ডিশন, দেখতে পাচ্ছেন হয়তোবা। এগুলো ভোল্টেজগুলো এখানে লেখা থাকে, এগুলো হচ্ছে 7 ভোল্টের। তো আমি এটা দুইটাই মেপে দেখাবো, দুইটাই আপনাদের সামনে রেখে দিলাম। তো ফার্স্ট টাইম আমরা এটাতে লাইন দিব, এটাকে আমরা লাইন দিব। লাইন দেওয়ার পরে সম্পূর্ণ ভোল্টেজটা দেখাবো। ফার্স্ট টাইম আমরা অটোমেটিক মিটারটা সিলেক্ট করব। অটোমেটিক সিলেক্ট করার পরে আমি আপনাদেরকে ভোল্টেজটা সম্পূর্ণ মেপে দেখার ট্রাই করব, মেপে দেখানোর। এই যে এখানে দেখতে পাচ্ছেন প্রায় 15 ভোল্টের মতো দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে 15 ভোল্ট দেখাচ্ছে। সেক্ষেত্রে আমি এখানে দেখাবো আপনাদেরকে বাকিগুলা। এটা 15 ভোল্ট দেখাচ্ছে এখানে, আর এখানে সেম 15 ভোল্ট দেখাচ্ছে। এটা এটা হচ্ছে সেম মানের, সেম কোয়ালিটি, সবই সেম, বাট দুইটাতে দুই রকম ভোল্টেজ দেখাচ্ছে। সেক্ষেত্রে হচ্ছে এটার ভোল্টেজটা আমি মেপে দেখাবো। দেখতে পাচ্ছেন 7.52 এরকম ভোল্টেজ দেখাচ্ছে। আর ভালোভাবে যদি আমি দেখানোর ট্রাই করি, দেখতে পাচ্ছেন। এবার আবারও আমি ওই পাশের ভোল্টেজটা দেখাবো, আর কিছু কথাও বলবো আপনাদের সাথে। রিজনটা কি, কোন কারণে এরকম ভোল্টেজ আপ ডাউন হচ্ছে, এগুলা এরকম যদি হয় কি কি ক্ষতি হতে পারে। দেখতে পাচ্ছেন এখানে 15 ভোল্টের মতো দেখাচ্ছে। দুইটি আপনার সামনে রাখলাম, আপনাদের সামনে দুইটি আমি দেখলাম। এখন যে বিষয়টা বলবো, আমি এখানে ভোল্টেজটা দেখতে পাচ্ছেন একেবারেই, একটু সময় নিয়ে দেখতে হবে, কিছুটা সময় নিলে হয়তো ক্লিয়ার হবে। লাইটার কারণ হয়তো দেখতে পাচ্ছেন না, আমি লাইটটা অফ করে দেখাচ্ছি। এখন যদি দেখাই তাহলে হচ্ছে সেম হয়ে থাকতেছে। এখানে ভোল্টেজটা লেখা ছিল, সেক্ষেত্রে আমি দেখানোর চেষ্টা করতেছিলাম। এখানে ভোল্টেজটা লেখা আছে, আমি ছবিগুলো দিয়ে দিব। এখানে হচ্ছে 7.8 ভোল্ট, 1.5 এম্পিয়ার। আমি একটু জুম করে দেখানোর ট্রাই করতেছি। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন, আমি জুম করে দেখাচ্ছি আপনাদেরকে সুবিধার্থে। দেখতে পাচ্ছেন আমি জুম করে দেখাচ্ছি, আরও যদি একটু জুম করে দেখাই তাহলে একবার ভোল্টেজগুলো ক্লিয়ার ভাবে দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন আমাদের সম্পূর্ণ ভোল্টেজগুলো। আর এটা ভোল্টেজটাও যদি দেখাই আমি, এটা ভোল্টেজটা এই পাশে লেখা ছিল। এখানে দুইটা ভোল্টেজগুলোই আমি দেখাবো, দুই সেগমেন্টের ভোল্টেজগুলোই দেখাবো। দেখতে পাচ্ছেন এখানে 7.8 ভোল্ট,
5 এম্পিয়ার এখানে লেখা আছে, সেম কোয়ালিটি সেম বোর্ড সেমই সব, ভোল্টেজ সবই অ্যাকুরেট, বাট এটার ভোল্টেজটা ফ্রিকোয়েন্সি সমস্যার কারণে ভোল্টেজটা বেশি দেখাচ্ছে, সেক্ষেত্রে আমাদের ব্যাটারি পুরো যাওয়ার সম্ভাবনা থাকে। এখন মেন কথা হচ্ছে এটা সোল্ড আউট পরে করব। আমি আপনাদেরকে সামনে এই বিষয়টা তুলে ধরলাম, কারণ হচ্ছে আমরা অনেকে এসএমপিএস মার্কেট থেকে এনে সরাসরি লাগিয়ে দিই। সেক্ষেত্রে হচ্ছে যদি আমরা ভোল্টেজ মেপে না লাগাই তাহলে আমাদের ব্যাটারি বা বিভিন্ন কম্পোনেন্ট নষ্ট হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আমি মনে করি যারা এসএমপিএস মার্কেট থেকে কিনে ইউজ করবেন ভালোভাবে বা ঝালাইগুলো চেক করে নেবেন এবং কি ভালোভাবে ভোল্টেজটা মেপে নেবেন। বিভিন্ন কারণে ভোল্টেজ সমস্যা থাকলে বা কি বিভিন্ন সমস্যায় আমাদের পার্টসগুলো নষ্ট হতে পারে। দেখতে পাচ্ছেন দুইটা কোয়ালিটি সেম, সব কিছুই সেম, দুই কালারের বোর্ড করা হয়েছে। এখানে ভোল্টেজটা ডিফারেন্সটা কেন হইলো আমি এটা বুঝতে পারলাম না, আমি পরবর্তীতে এটা ফাইন্ড আউট করব। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সাকিব টেক 10 পেজটাতে ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউবে হলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।